এডুকেশন বেঙ্গলি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ক্লাস 6 এর বাংলা বইয়ের অমিয় চক্রবর্তী লিখিত পিঁপড়ে কবিতার প্রশ্নোত্তরগুলো আজ দেখব। তোমরা ভিডিওগুলোতে প্রচুর লাইক করো। ভিডিওতে লাইক করা মানে আমাদের মোটিভেশন করা, আমাদের আরও মোটিভেট হয়ে আমরা পরের আরও ভিডিও করার জন্য। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে প্লিজ 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 শেয়ার করে দিও চ্যানেলটাকে। ক্লাস 6 এর বাংলা বইয়ের মরশুমের দিনে চিঠি, হাট, মাটির ঘরের দেওয়াল চিত্র, এইগুলি প্রশ্নোত্তরগুলো সলিউশন করে দেওয়া আছে। এই ভিডিওগুলোর লিঙ্ক। অমিয় চক্রবর্তী 1906 সালে তার জন্ম, 1986 সালে তার মৃত্যু। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। এক মুঠো, পাড়াপাড়, পালাবদল, পুষ্পিত ইমেজ, ঘরে ফেরার দিন তার বিখ্যাত কাব্যগ্রন্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পলজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 1963 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেন আছে, এখান থেকে লিখতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন। 1.2 এর কোশ্চেন হচ্ছে তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন। অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পলজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পলজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। 1.2, তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। তার দুটি কবিতার বইয়ের নাম হলো এক মুঠো, পালাবদল, ঘরে ফেরার দিন ইত্যাদি। এক মুঠো, পালাবদল, ঘরে ফেরার দিন ইত্যাদি। 2 নম্বরে বলছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। এখানে 6টা কোশ্চেন আছে, ছোট ছোট কোশ্চেন, এগুলো নিজের ভাষায় লিখতে হবে। চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। 2.1, কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। উত্তরটা হবে পিঁপড়ের ব্যস্ত মধুর চলাকে কবির চেনা মনে হয়েছে। পিঁপড়ের ব্যস্ত মধুর চলাকে কবির চেনা মনে হয়েছে। 2.2, কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ কি। কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ কি। উত্তরটা হলো কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ কবি যেন এই দৃশ্যের সাথে আগেই পরিচিত, অর্থাৎ তিনি এই দৃশ্য আগেই দেখেছেন। মানে হচ্ছে কথাটির অর্থ হলো কবি যেন এই দৃশ্যের সাথে আগেই পরিচিত, অর্থাৎ তিনি এই দৃশ্য আগে দেখেছেন। 2.3, কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন। কবির মন প্রতিটি প্রাণের জন্যই সহানুভূতি পরায়ণ, তাই কবি কাউকে সরিয়ে দিতে, তাকে দুঃখ দিতে চাননি। কবি চেয়েছেন পিঁপড়েরাও বেঁচে থাকুক, ধুলোর রেণু মাকুক। আবার উত্তরটা বলছি, কবির মন প্রতিটি প্রাণের জন্য সহানুভূতি পরায়ণ, তাই কবি কাউকে সরিয়ে দিতে, তাকে দুঃখ দিতে চাননি। কবি চেয়েছেন পিঁপড়েরাও বেঁচে থাকুক, ধুলোর রেণু মাকুক। 2.4, কোন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়। কোন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়। গাছের তলায় হাওয়া ধুলোর রেণু মাখা ছোট্ট পিঁপড়েকে এই ডাক দেয়। গাছের তলার হাওয়া ধুলোর রেণু মাখা ছোট্ট পিঁপড়েকে এই ডাক দেয়। 2.5, কবি আজ প্রাণের পরিচয় পেয়েছেন। কবি আজ কোন প্রাণের পরিচয় পেয়েছেন। উত্তরটা হলো কবি আজ প্রাণের চলমানতার পরিচয় পেয়েছেন। আলোচ্য কবিতায় ছোট পিঁপড়ে ব্যস্ত মধুর চলায় যেন তার প্রাণের মধুরতার বহিঃপ্রকাশ হয়ে উঠেছে। উত্তরটা আবার বলছি, কবি আজ প্রাণের চলমানতার পরিচয় পেয়েছেন। আলোচ্য কবিতায় ছোট্ট পিঁপড়ের ব্যস্ত মধুর চলায় যেন তার প্রাণের মধুরতার বহিঃপ্রকাশ হয়ে উঠেছে। 2.6, দুদিনের ঘর বলতে কি বোঝো। দুদিনের ঘর বলতে আমাদের ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা কেউই বা চিরস্থায়ী নই, আমাদের সকলেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। উত্তরটা আবার বলছি,
দুদিনের ঘর বলতে আমাদের ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা কেউ বা চিরস্থায়ী নয়, এখানে কেউই বা হবে, কেউই বা চিরস্থায়ী নয়, আমাদের সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। 3 নম্বর, প্রার্থনা, নির্দেশ, অনুরোধ বোঝাতে বাংলা ক্রিয়াপদের শেষে উক যোগ করা হয়। যেমন এই কবিতায় থাক উক মানে থাকুক। কবিতায় এমন আরো 5টি শব্দ খুঁজে বের করো। মানে প্রার্থনা, নির্দেশ, অনুরোধ বোঝাতে বাংলার ক্রিয়াপদের শেষে উক শব্দ যোগ করা হয়। সেইখানে আমাদের এই কবিতা থেকে 5টা এমন শব্দ খুঁজে বার করতে হবে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। এখানে 5টা হচ্ছে, একটা তো দেওয়াই আছে থাক উক, ওটা বাদ দিয়ে ঘুর উক। এখানে কিন্তু ঘুর হলন্ত, এটাকে বলে হলন্ত চিহ্ন। ঘুর যুক্ত উক মানে ঘুরুক। রাখ মানে এটা হলন্ত প্লাস উক রাখুক। মাখ মানে ময়াকার মাখ হলন্ত মাখ সাথে উক মাখুক। ডাকের পর হলন্ত আছে প্লাস উক আছে ডাকুক। দেখ হলন্ত আছে প্লাস উক দেখুক। তাহলে ঘুরুক, রাখুক, মাখুক, ডাকুক, দেখুক, এই কটা কিন্তু আমাদের কবিতার আলোচ্য কবিতায় কিন্তু আছে, সেইখান থেকে আমরা এগুলো নিয়েছি। 4টা বলেছে নিচের সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ পার্থক্য দিয়ে দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো। মানে এখানে কিছু সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ আছে, সেগুলি অর্থ লিখতে হবে, প্লাস তাদেরকে দিয়ে বাক্য রচনা তৈরি করতে হবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। প্রথমটা হচ্ছে ভোরে, রয়কার ভোরে, আর একটা আছে ভয়কার রয়কার ভোরে। দেখো দুটোই কিন্তু উচ্চারণটা এক, কিন্তু বানানটা আলাদা। প্রথমটা হচ্ছে ভোরেটা হচ্ছে পূর্ণ করে, মানে কোনো কিছু ভর্তি করে বলা হয় ভোরে। আর ভয়কার রয়কার ভোরে হচ্ছে প্রত্যুষ, মানে সকালবেলার আগের সময়টাকে বলা হয় ভোর। তাহলে প্রথম ভোরের কথাটা হচ্ছে গোলা ভোরে ধান রাখা হলো, গোলা ভোরে ধান রাখা হলো, এটাকে হচ্ছে ভোরে। আর একটা ভয়কার রয়কার ভোরেটা হচ্ছে ভোরে মোরগ ডাকে, বা ডাকেই করে দাও, থাকে করা দরকার নেই, ডাকে, ভোরে মোরগ ডাকে, ভোরে মোরগ ডাকে। 2 নম্বর হচ্ছে ঘর রয়কার ঘরে, ঘরে মানে হচ্ছে গৃহ, মানে ঘর, মানে যেটা বাড়ির মধ্যে যেটা থাকে ঘর, সেটা ঘর রয়কার ঘরে মানে গৃহে। আর ঘোরে ঘয়কার রয়কার ঘোরে মানে ভ্রমণ করে, মানে কোথাও ঘুরতে যাওয়া, সেটাকে বলে ঘোরে। তাহলে ঘরে দিয়ে বাক্য রচনা হচ্ছে ঝড় বৃষ্টির সময় ঘরে থাকা উচিত। আর ঘোরে হচ্ছে সোহম বন্ধুদের সাথে পার্কে ঘোরে। ঠিক আছে, দুটো কিন্তু একই উচ্চারণ কিন্তু বানে আলাদা। তারপরেটা হচ্ছে ছুঁয়ে, ছয় চন্দ্রবিন্দু হস্যু অন্ত্যেস্তয় একার ছুঁয়ে। আর একটা আছে চয়ে চন্দ্রবিন্দু হস্যু অন্ত্যেস্তয় একার চুঁয়ে। ছুঁয়ে হচ্ছে স্পর্শ করে, মানে কাউকে টাচ করে, স্পর্শ করে। আর চুঁয়ে মানে বলে না, সেই চুঁয়ে জল পড়ে, সেই রকম ওটাকে বলে চুঁয়ে, মানে ধীরে ধীরে। তাহলে ছুঁয়ে মানে হচ্ছে স্পর্শ করা, আর চুঁয়ে মানে হচ্ছে ধীরে। তাহলে ছুঁয়ে হচ্ছে আকাশে বাতাস মনকে ঠান্ডা বাতাস মনকে ছুঁয়ে গেল, ঠান্ডা বাতাস মনকে ছুঁয়ে গেল। আর চুঁয়ে বর্ষায় পুরনো ছাদ চুঁয়ে জল পড়ছে, বর্ষায় পুরনো ছাদ চুঁয়ে জল পড়ছে। আনলো, দন্তের ন ল, আনলো মানে নিয়ে এলো, মানে কোনো কিছু নিয়ে আসাকে বলে না আনলো, সেটা আনলো। আর অনল মানে হচ্ছে দন্তের ন অলন, অনল মানে হচ্ছে আগুন। ঠিক আছে, আনলোটা হচ্ছে কালো মেঘ বর্ষায় আনলো, বর্ষা আনলো, কালো মেঘ বর্ষা আনলো। আর আগুন হচ্ছে আনল হচ্ছে আগুন, দুঃখের আগুনে মানুষ দগ্ধ হয়, দুঃখের আগুনে মানুষ দগ্ধ হয়, এটা হচ্ছে অনল। মধুর, ধয়সুর মধুর মানে মিষ্টতা। আর মেদুর, ময়কার দয়সুর মেদুর মানে হচ্ছে কোমল, ময়কার দয়সুর মেদুর মানে কোমল, আর মধুর মানে হচ্ছে মিষ্টতা। বাক্য রচনা হচ্ছে মিতা মধুর সুরে গান করছে বা করে, মিতা মধুর সুরে গান করছে। আর মেদুর হচ্ছে মায়ের মমতা মেদুর স্পর্শ কার না ভালো লাগে, মায়ের মমতা মেদুর স্পর্শ, এর একটা কমা হবে, কার না ভালো লাগে। ঠিক আছে, এটা মেদুর মানে হচ্ছে কোমল। আছে বলেছে পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে ছকটি পূর্ণ করো। দেখো এখানে কিছু শব্দ ঝুড়ি আছে, মানে 4টে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো এখান থেকে বসিয়ে
মানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। উত্তরগুলো দেখে নি চলো। আছে পিঁপড়ে আছে, পিঁপড়ে আছে, মৃত্তিকা আছে, ধুলো আছে, জাহারা আছে। আর এখানে আছে মাটি আছে, পিপিলিকা আছে, জারা আছে, ধুলা আছে। তাহলে করে নেওয়া যাক। পিঁপড়েটা আসছে পিপিলিকা থেকে, পিপিলিকা থেকে কিন্তু পিঁপড়েটা আসছে, তাহলে এটা এখানে পিপিলিকাটা কিন্তু এখানে বসবে, পিপিলিকাটা পিঁপড়েতে যাচ্ছে। মৃত্তিকা, মৃত্তিকা মানে হচ্ছে মাটি, দেখো ওই মাটিটা কিন্তু এখানে বসবে মাটিটা। ধুলো, ধুলো মানে ধুলা, ধুলা এখানে কিন্তু আছে, ধুলা এখানে বসবে। জাহারা, জাহারা মানে যাহাই যাহারা তারাই যারা, মানে এটা সাধু ভাষা, এটা হচ্ছে চলিত ভাষা, তাহলে যারা কিন্তু এখানে আছে, তাহলে যারাটা এখানে বসবে। খুব সহজ একটা জিনিস। 6 নম্বর বলেছে কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করে আলাদা আলাদা করে বাক্য ব্যবহার করো। মানে কবিতা থেকে সর্বনামগুলি, সর্বনাম পদ যেগুলো আছে সেইগুলোকে খুঁজে বার করতে হবে এবং সেইগুলো থেকে আলাদা 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 করে বাক্য রচনা করতে হবে। চলো দেখে নেওয়া যাক কি কি হবে। একটা হচ্ছে তার, ওকে, ওর, কাউকে, ওই, যারা। 6টা আছে তার, ওকে, ওর, কাউকে, ওই, যারা। তাহলে তার দিয়ে বাক্য রচনা কি হবে? তার শুধু খেলায় মন, তার দিয়ে হবে তার শুধু খেলায় মন। ওকে, ওকে বইটা দিয়ে দাও, ওকে বইটা দিয়ে দাও। তারপর আছে ওর, ওর আজ জন্মদিন, ওর আজ জন্মদিন। তারপর আছে কাউকে, কাউকে মিথ্যে কথা বলতে নেই, কাউকে মিথ্যে কথা বলতে নেই। তারপর আছে ওই, ওই গ্রামের পাশে রামের বাড়ি, ওই গ্রামের পাশে রামের বাড়ি। তারপর আছে যারা, যারা থাকতে চাও তারা থাকো, যারা থাকতে চাও তারা থাকো। খুব সহজ জিনিস, সর্বনামগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। সেটা আমি করে দিলাম একরকম, তোমরা যদি মনে করো অন্যরকম করবে সেটা তোমরা অন্যরকমও করতে পারো। চলো পরেরটা দেখে নেওয়া যাক। 7এরটা বলেছে নিচের স্তম্ভ দুটি মেলাও। এখানে দেখো কিছু ওয়ার্ড শব্দ দেওয়া আছে, এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, এই দুটো স্তম্ভকে মেলাতে হবে। চলো দেখে নেওয়া যাক উত্তরটা। এখানে আছে বি, প্রতি, অ, কু, সু। আর এখানে আছে দিন, স্মরণ, মধুর, চেনা, কথা। তাহলে দেখে নেওয়া যাক কি কি আছে। বিয়ের সাথে হয় স্মরণ, বিস্মরণ। প্রতির সাথে হয় দিন, প্রতিদিন। অ সাথে হয় চেনা, অচেনা। কুয়ের সাথে হয় কথা, কুকথা। সুয়ের সাথে হয় মধুর, সুমধুর। তাহলে কি কি হয়? বিস্মরণ, বিস্মরণ হলো। 2 হচ্ছে প্রতিদিন হলো, 3 হচ্ছে অচেনা হলো, 4 কুকথা হলো, 5 সুমধুর হলো। এটা কিন্তু মেলাতে হবে, এটা কিন্তু উত্তরটা। 8এরটা বলেছে কবিতা থেকে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিচের খোপে যথাস্থানে বসাও। মানে কবিতা থেকে কিছু ক্রিয়া আছে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিছু আছে অসমাপিকা ক্রিয়া, সেইগুলো খুঁজে খুঁজে আমাদের কিন্তু এই ছকের মধ্যে বসাতে হবে। চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো। সমাপিকা ক্রিয়া লিখেছি এদিকে, এদিকে অসমাপিকা ক্রিয়া লিখেছি। তাহলে সমাপিকা ক্রিয়াতে কি কি হচ্ছে? ঘুরুক, দেখুক, থাকুক, রাখুক, ডাকুক, রাখুক, চলে, ঘিরেছে। রাখুক তো দুবার হয়ে গেছে, একটা জায়গায় কেটে দিতে পারো বা দুবারও লিখতে পারো। দুবার আছে, দুবারই লিখেছি আমি। ঘুরুক, দেখুক, থাকুক, রাখুক, ডাকুক, চলে, ঘিরেছে। এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হচ্ছে চলাই, করে, ভরে, সরিয়ে, দিতে আর নিতে। তাহলে অসমাপিকা ক্রিয়া কোনগুলো? চলাই, করে, ভরে, সরিয়ে, দিতে আর নিতে। এগুলো সব ক্রিয়া, এগুলো কিছু সমাপিকা ক্রিয়া, কিছু অসমাপিকা ক্রিয়া। তাহলে এগুলো আমরা লিখে নিলাম। 9 বলছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। এখানে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর উত্তর আমাদের এই প্রশ্নগুলো কবিতা থেকেই অবশ্যই আছে, এই প্রশ্ন উত্তরগুলো আমাদের লিখতে হবে। এখানে সাধারণত 5টা আছে, 5টা বা নিচের দুটো লেখার দরকার নেই, কারণ এখানে ছবি আঁকা আর কথোপকথন আছে, এগুলো অত দরকার ইম্পর্টেন্ট না। 4 আর 5 আমরা 9.1, 9.2 আর 9.3 এই 3টে আমরা উত্তর দেখে নেব। চলো দেখে নিই উত্তরগুলো। 9.1 পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময় ভঙ্গিটি কেমন? উত্তরটা হচ্ছে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময় ভঙ্গিটি খুব মধুরতার, ভঙ্গিটি মধুরতার।
তাহলে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময় ভঙ্গিটি মধুরতার। 9.2 মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘর। এই দুদিনের ঘর বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে থাকে? এখানে দুটো উত্তর আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে এই দুদিনের ঘর বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে এই দুদিনের ঘর বলতে আমাদের জীবনের ক্ষণস্থায়ী সময়কালকে, অর্থাৎ যতদিন বেঁচে আছি সেই সময়টুকুকে বোঝানো হয়েছে। তাহলে আবার বলি, এই দুই দিনের ঘর বলতে আমাদের জীবনের ক্ষণস্থায়ী সময়কালকে, অর্থাৎ যতদিন আমরা বেঁচে আছি সেই সময়টুকুকেই বোঝানো হয়েছে। 2 নম্বর কোশ্চেনটা বলেছে কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘিরে থাকে? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে থাকে? এখানে কিন্তু আবার দুটো কোশ্চেন দিয়েছে। কে সবাইকে মানে কে, প্রশ্নটা হচ্ছে কে সবাইকে কিভাবে, দুটো কোশ্চেন, কে আর কিভাবে এই দুদিনের ঘরের আদরে ঘিরে থাকে। চলো উত্তরটা দেখে নিই। উত্তরটা হলো পিঁপড়ে সবাইকে এই দুদিনের ঘরে ভালোবেসে আদরে ঘিরে রাখে। তাহলে কে? পিঁপড়ে। আর কিভাবে বেঁধে রাখে? আদরে, ভালোবেসে আদরে বেঁধে রাখে। তাহলে পিঁপড়ে সবাইকে এই দুদিনের ঘরে ভালোবেসে আদরে ঘিরে রাখে। ঠিক আছে। 9.3 এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তরটা হচ্ছে অমিয় চক্রবর্তী রচিত পিঁপড়ে কবিতায় কবির পিঁপড়ের মতো ছোট্ট প্রাণীটির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে। সে যতই ছোট হোক না কেন এই পৃথিবীতে তার বেঁচে থাকার সমান অধিকার আছে। এই ক্ষণস্থায়ী জীবনের সকলে মিলেমিশে আনন্দে থাকার মধ্যেই কবির এই জীবনের পরম সার্থকতা উপলব্ধি করেছেন। উত্তরটা আবার বলি, অমিয় চক্রবর্তী রচিত পিঁপড়ে কবিতায় কবির পিঁপড়ের মতো ছোট প্রাণীটির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে। সে যতই ছোট হোক না কেন এই পৃথিবীতে তার বেঁচে থাকার সমান অধিকার আছে। এই ক্ষণস্থায়ী জীবনের সকলে মিলেমিশে আনন্দের থাকার মধ্যেই কবির জীবনের পরম সার্থকতা উপলব্ধি করছেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের মোটিভেশন দেওয়ার জন্য তোমরা প্রচুর লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ক্লাস 6-এর মরশুমের দিনে হাট, মাটির ঘরের দেওয়াল চিত্র, এই যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো আমার আগের ভিডিওতে করে দেওয়া আছে। এই ভিডিওগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যদি চ্যানেলটাতে প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। আর সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।